শিলিগুড়ির মূল সড়ক পথে নম্বরবিহীন টোটো বন্ধ করতেই আজ সকাল থেকে বিক্ষোভে সামিল নম্বরবিহীন টোটোর চালকরা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মিত। আপনাদের সামনে আমরা তুলে ধরবো নম্বরবিহীন টোটোর চালকরা যে বিক্ষোভে সামিল হয়েছেন সেই বিক্ষোভের চিত্র। শিলিগুড়ির মূল সড়কে নম্বরবিহীন টোটো বন্ধ করতে সোমবার অর্থাৎ আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হলো নম্বরবিহীন টোটো চালকেরা। সোমবার অর্থাৎ এদিন শহরের বিভিন্ন এলাকায় টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শিলিগুড়ির আশিঘর মোড়, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী সহ নানান এলাকায় ঝামেলার খবর উঠে আসে। এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী মোড়ে টোটো চালকদের বিক্ষোভ দেখা যায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে তারা। আজ শহর জুড়ে টোটোর সমস্যার জেরে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসহ স্কুল পড়ুয়াদের। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় শিলিগুড়ি থানার রাইস্তীয় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে টোটো চালকদের দাবি শহরের পকেট রোডগুলোতেও নম্বরহীন টোটো চালাতে দেওয়া হচ্ছে না, যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ নম্বরবিহীন টোটো চালকদের। আমি তো বাড়ি যাচ্ছি, স্কুল থেকে নিয়ে আসলাম বাচ্চাকে, এখন বাড়ি যাচ্ছি। সমস্যা তো হলো, এখন হেঁটে যেতে হবে, না তো টোটো তো আর পাওয়া যাবে না, এখানে হেঁটেই যেতে হবে, আর তো কিছু উপায় নেই। তমালি সরকার। তারা স্কুল থেকে আসতেছে, এখন নৌকাঘাট সাটিতে স্কুলে যাচ্ছি। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, এখন তো হেঁটে হেঁটেই যেতে হবে, আর কি করা যাচ্ছে। আমার নাম তুলতুলি সরকার। হ্যাঁ, ছেলের স্কুলে গেছিলাম বেতন দিতে। তো সাধারণ মানুষকে তো ভালোই অসুবিধা তো দেখতে হবে রাস্তায়, এভাবে টোটো যদি না যেতে দেয়। আমার নাম অমিত সেনগুপ্ত। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাকে এখানে একটা অনুদান দিয়েছিল যে একটা টোটো বিনা নম্বরের টোটো সবাই মিলে সাহায্য করে দিয়েছিল যে কিছু করে খাওয়ার জন্য। তো এমনকি কালকে পুলিশের অত্যাচারে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি রোডে উঠতে পারি। আমি তো একজন হ্যান্ডিক্যাপ, আমার তো মার্কেটে কাজ থাকতেই পারে, আমি হসপিটাল যাইতেই পারি, তো সেক্ষেত্রে আমাকে উঠতে দেওয়া হচ্ছে না। তো আমি কি করে খাবো? সরকারিটা আমার দিকে টাকার তলে। আমাদের লোকাল বাসিন্দারা আজকে গাড়ি চালাতে পারছে না বাইরের লোকের জন্য। তো আমরা চাচ্ছি যে আমাদের যে লোকাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা আছে আমাদের লোকাল বাসিন্দাদের চেক করা হোক। এতদিন ধরে এই জিনিসটা তো করাই হয়নি। দায়িত্ব নিয়ে করবো সেটা তো আমাদেরকে বলতে হবে। এই যে এত নাম্বার প্লেট ছাড়া হয়েছে না, সংগঠন নেই, যে যেমন পারছে গাড়ি চালাচ্ছে। নাম্বার দেওয়া গাড়ি টাউনে চলবে, ঠিক আছে, আমাদের নাম্বার ছাড়া গাড়ি আমরা লোকালে, আমাদের মহাবিস্তান এনজিপি আমাদের এসব এরিয়ায় লাগে। আমাদের দরকার না হিলকা রোড, সেবক রোড আমাদের দরকার নেই। স্টুডেন্ট নামানো হচ্ছে না, স্টুডেন্ট পেশেন্ট গাড়ি, স্কুল গাড়ি এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ আমরাও মানুষ, আমরাও জানি কে কি করতে পারে, কতটুকু আমাদের দরকার অতটুকু ছাড়া হবে, এটা কোনো ইয়েতে নেই। আমি চাই যে বাইরের লোকের যে আছে আধার কার্ড চেক করুক, কার কি আছে, আমাদের লোকাল লোককে গাড়ি চালাতে দিই। আমাদের বাইরের লোকে যদি বাইরের লোক যদি চলে যায় 50% গাড়ি কমে যাবে আমাদের শিলিগুড়িতে, এটাই আমি চাচ্ছি। আমার নাম পরাণ রায়। বিগত 1 তারিখ থেকে আমাদের সমস্ত নাম্বার ছাড়া গাড়ি আটকে দেওয়া হয়েছে। যেগুলো নাম্বার নেই ওই গাড়িগুলো মেন রোডে ওঠা বন্ধ করে দিয়েছে। তো আমাদেরও তো প্রত্যেকের পেট আছে না, আমাদেরও তো কোনো কিছু খেতে হচ্ছে। তা 1 তারিখ থেকে বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের সমস্ত রুট বন্ধ করে দিয়েছে। এদিকে 3 বাতির থেকে শুরু করে এদিকে ফুলবাড়ি, নৌকাঘাট, এদিকে জলপাই মোড় থেকে শুরু করে এয়ারভিউ, হিলকার রোড, থানা মোড়, প্রত্যেকটা জায়গায় রোড বন্ধ করে দিয়েছে। যাদের নাম্বার নেই গাড়িদের ওঠা বন্ধ করে দিয়ে। তা আমরা কি অলিগলিতে ভাড়া মারবো? তাহলে অলিগলিতে ভাড়া মেরে কয় টাকা আমাদের হবে? এটা বন্ধ করে দিচ্ছে এবং প্রত্যেককে গাড়ি যাদেরকে ধরছে তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা করে গাড়ি আটকে রেখে দিচ্ছে। ঠিক আছে, সারাদিন সবাই না খেয়ে না দিয়ে গাড়ি পেছনে বসে আছে। আমাদের বক্তব্য যে আমাদেরকে এখন যেটাই একটা সার্কুলার নতুন বের করুক এবং আমাদেরকে যত তাড়াতাড়ি শীঘ্র এই নিয়ম আমাদের উঠিয়ে দিতে লাগবে। আমাদেরকে প্রত্যেকে স্থানীয় বাড়ির লোক আমাদের প্রত্যেক মেন রোডে আমাদেরকে উঠতে দিতে হবে গাড়ি নিয়ে, ঠিক আছে। এবং থানা মোড়ে এক পুলিশ কনস্টেবল যেটা আছে, একটা পুলিশ কনস্টেবল বলছে যে আপনারা নাম্বারওয়ালা গাড়িতে উঠবেন এবং নাম্বার ছাড়া গাড়িতে উঠবেন না। তো এটা কি পুলিশ কনস্টেবল, ওরা কি থানার লোক দেখেছে? প্রত্যেকে তো এইসব বাজে কাজে লিপ্ত নয়। আমরা বলেছি যে প্রত্যেকের ফটো এবং আইডেন্টি কার্ড তারা নিয়ে তারপরে তাদেরকে গাড়িগুলো ছেড়ে দেখ। তারা কি করছে? প্রত্যেকের গাড়ি আটকে দিচ্ছে। তো এই জিনিসটা ঠিক না।
আশিঘর, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী বিভিন্ন এলাকা থেকে আজ একাধিক খবর উঠে আসে নম্বরবিহীন টোটো চালকদের বিক্ষোভকে ঘিরে। এতক্ষণ আমরা সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি সেই আন্দোলন থামাতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং টোটো চালকদের যা দাবি রয়েছে, অর্থাৎ তাদেরকে অবিলম্বে শিলিগুড়ির বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করতে দিতে হবে। তার পাশাপাশি টোটো চালকরা যেমনটা বলছেন, তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তাদের গাড়ি থামিয়ে তাদেরকে দাঁড় করিয়ে তাদের টোটো থেকে নামিয়ে দেওয়া হয় সকল প্যাসেঞ্জারদের, যার জেরে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু রীতিমতো আন্দোলনে সামিল হয়। কেন তাদের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে, তার পাশাপাশি কেন তাদের রুজি রোজগার নিয়ে টানাটানি করা হচ্ছে, সব দিক দিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।